আসসালামু আলাইকুম। লার্ন হাব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বিসিএস এবং সরকারি চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলি অংশ থেকে দেখব। আচ্ছা, আমরা সরাসরি আমাদের পড়াশোনার ভিতরে চলে যাচ্ছি। আজকে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আমরা গুরুত্বপূর্ণ ভৌগোলিক প্রণালী এবং আপনার আন্তর্জাতিক সদর দপ্তর সংস্থা এবং এই ভৌগোলিক উপনাম এইগুলোকে দেখার চেষ্টা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা গুরুত্বপূর্ণ ভৌগোলিক প্রণালী নিয়ে আলোচনা করব। ভৌগোলিক প্রণালী থেকে প্রায় প্রতিটি বিসিএস এবং নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে। নিচে তিনটি প্রধান প্রণালী নিয়ে আলোচনা করা হলো। প্রণালী জিব্রাল্টার প্রণালী হচ্ছে আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে। আফ্রিকা ইউরোপ দুটি দেশকে পৃথক করেছে। আফ্রিকার মরক্কো এবং ইউরোপের স্পেন এই দুইটা জায়গাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। এবং এই দুটোকে পৃথক করার পরে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। তো জিব্রাল্টার প্রণালী কিন্তু পৃথিবীর অন্যতম ব্যস্ত নৌপথ। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে মরক্কো এবং স্পেনের মধ্যবর্তী অংশটা ইউরোপ এবং আফ্রিকার প্রবেশ দ্বার হিসেবে কাজ করছে। তো পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে, যুক্ত করেছে বঙ্গোপসাগর এবং আরব সাগরকে। মালাক্কা প্রণালী সুমাত্রা এবং মালয় উপদ্বীপকে পৃথক করেছে, যুক্ত করেছে আন্দামান সাগর, চীন সাগরকে। এই তিনটি হচ্ছে প্রধান প্রণালী। পাক প্রণালী সেটা কিন্তু আসলে দক্ষিণ এশিয়ার ভারতের তামিলনাড়ু, শ্রীলঙ্কার মান্নার জেলার মাঝে অবস্থিত। এগুলো গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো অবশ্যই নোট করে রাখবেন। এরপরে আসি আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তর। সংস্থা এবং সদর দপ্তর থেকে বিশেষ প্রিলিতে অন্তত 2-1টা প্রশ্ন থাকে, তো এগুলোকে বাদ দেওয়া যাবে না। সার্ক, বিমস্টেক, ইউরোপীয় ইউনিয়ন, IAEA এগুলো সদর দপ্তর জানব। সার্ক সদর দপ্তর কাঠমান্ডু, নেপালে। এটি 8টি দক্ষিণ এশীয় দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন। বিমস্টেক সদর দপ্তর ঢাকা, বাংলাদেশে। যেহেতু এই সচিবালয় বাংলাদেশে, তাই এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন EU সদর দপ্তর ব্রাসেলসে, বেলজিয়াম। বর্তমান সদস্য সংখ্যা 27টি দেশ। IAEA সদর দপ্তর ভিয়েনায়, অস্ট্রিয়া। এটি বিশ্বের পারমাণবিক শক্তি বিষয়ক সংস্থা। গুরুত্বপূর্ণ ভৌগোলিক উপনাম জিওগ্রাফিক্যাল নেমস। এই সামনে বিভিন্ন পরীক্ষা, নিয়োগ পরীক্ষা চলছে, তো এগুলোর জন্য আমাদের এগুলো কভার করাটা খুব ইজি হবে। তাই আমরা চাচ্ছি এসব ছোট ছোট কিছু জিনিস যেগুলো পরীক্ষায় রিপিট হয় সেগুলো সম্পর্কে আগে পড়ে ফেলতে। তো এখন চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ ভৌগোলিক উপনামে। উপনাম নিষিদ্ধ সূর্যের দেশ। নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে।
সাত পাহাড়ের শহর। সাত পাহাড়ের শহর হচ্ছে রোম, ইতালি। শ্বেত হস্তির দেশ, থাইল্যান্ড। জলবায়ু এবং পরিবেশ বিষয়ক তথ্য। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে পরিবেশ বিষয়ক তথ্যগুলো এখন বিসিএস, প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো থেকে পরীক্ষায় আসে গ্রিন হাউস গ্যাস। বিশ্বে কার্বন নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে চীন। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আইপিসিসি এর পুনরূপ হল ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটি জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে। আইপিসিসি। কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল 1997 সালে জাপানের কিয়োটোতে এটি স্বাক্ষরিত হয় গ্রিনহাউস গ্যাস কমানোর লক্ষ্যে। প্যারিস জলবায়ু চুক্তি 2015 সালে এটি স্বাক্ষরিত হয় এবং 2016 সালে এটি কার্যকর হয়। এই তথ্যগুলো আপনার পরীক্ষা প্রস্তুতিতে সহায়ক হবে বলে মনে করছি। তাই নিয়মিত অনুশীলন করবেন এবং অনুশীলন করতে করতে আসলে এগুলো আয়ত্তে আসবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।